হ্যালো স্টুডেন্ট, জিওগ্রাফি ক্লাসরুম থেকে আমি দেবজ্যোতি করণ। আজকের আমাদের আলোচ্য বিষয় মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। মরু অঞ্চলে বায়ু ও সাময়িক জলধারার মিলিত কার্যের ফলে প্রধানত 4টি ভূমিরূপের সৃষ্টি হয়ে থাকে। 1 নম্বর পেডিমেন্ট, 2 নম্বর বাজাদা, 3 নম্বর প্লায়া, 4 নম্বর ওয়াদি। এবার এই 4টে ভূমিরূপ সম্পর্কে আমরা বিশদে আলোচনা করব। সবার প্রথমে আসছে পেডিমেন্ট। এর ছবিগুলো আমরা বোর্ডে আগে এঁকে নেব। এটি হলো পেডিমেন্ট। এটি হলো বাজাদা। এটি হলো প্লায়া। আমরা একসঙ্গে 3টে ছবি আঁকলাম। এবার এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আলোচনা করছি পেডিমেন্ট নিয়ে। অর্থ: 1882 খ্রিস্টাব্দে ভূবিজ্ঞানী গিলবার্ট প্রথম এই পেডিমেন্ট শব্দটি ব্যবহার করেছিলেন। এই পেডিমেন্ট শব্দটি দুটি শব্দ থেকে এসছে। পেডি কথার অর্থ পাদদেশ এবং মন্ট কথার অর্থ পর্বত। অর্থাৎ পেডিমেন্ট বলতে পর্বতের পাদদেশীয় অংশকে বুঝিয়ে থাকে। সংজ্ঞা: সংজ্ঞায় কি বলা হচ্ছে? মরু অঞ্চলে বায়ু ও জলধারার কার্যের ফলে নুড়ি, পলি, কাকর, বালি ইত্যাদি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে যে ঢালু সমতল ক্ষেত্রের সৃষ্টি করে তাকেই বলা হয় এই পেডিমেন্ট। এবার আসছে উৎপত্তি। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে নুড়ি, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমতল ক্ষেত্রের সৃষ্টি করছে তাকেই বলা হচ্ছে এই পেডিমেন্ট। অর্থাৎ পর্বতের পাদদেশে ক্ষয়প্রাপ্ত একটি অংশ হলো এই পেডিমেন্ট। উপবিভাগ: এই পেডিমেন্টকে 3টে ভাগে ভাগ করা হয়ে থাকে। 1. আবৃত পেডিমেন্ট, 2. মিলিত পেডিমেন্ট, 3. ব্যবচ্ছিন্ন পেডিমেন্ট। আবৃত পেডিমেন্ট কাকে বলছে? যে সকল পেডিমেন্ট গুলো পাতলা নুড়ি, পলি, কাকর দ্বারা আবৃত অবস্থায় থাকে তাকেই বলা হয় আবৃত পেডিমেন্ট। মিলিত পেডিমেন্ট: অনেকগুলো পেডিমেন্ট যখন একসঙ্গে মিলিত হয়ে অবস্থান করে তখন তাকে বলা হয় এই মিলিত পেডিমেন্ট। 3 নম্বর ব্যবচ্ছিন্ন পেডিমেন্ট: যখন মরু অঞ্চলে জলের কার্যের দ্বারা কোনো পেডিমেন্ট ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে যায় তখন সেগুলিকে বলা হয় বিচ্ছিন্ন পেডিমেন্ট। এবার হচ্ছে এই যে পেডিমেন্ট, এর কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। 1. এই পেডিমেন্ট গুলো নুড়ি, বালি, কাকর দ্বারা সঞ্চিত অবস্থায় থাকে বা সৃষ্টি হয়ে থাকে। 2 নম্বর,
এই পেডিমেন্টের ঢাল 1 ডিগ্রি থেকে 7 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। এই পেডিমেন্টগুলোর আকৃতি অবতল প্রকৃতির হয়ে থাকে। এবার আসছে উদাহরণ। সাহারা মরুভূমির দক্ষিণ দিকে যে আটলাস পর্বত রয়েছে, সেই আটলাস পর্বতের দক্ষিণ ঢালে এই ধরনের পেডিমেন্টের সৃষ্টি হয়েছে। আলোচনা করব দ্বিতীয় ভূমিরূপ বাজাদা নিয়ে। অর্থ: বাজাদা একটি স্পেনীয় শব্দ বাহাদা থেকে এসেছে। বাহাদা থেকে এসেছে। এর অর্থ একাধিক পলল পাখা দ্বারা গঠিত সমতল ভূমি। হচ্ছে সংজ্ঞা। বিভিন্ন সূক্ষ্ম পলি ও বালির দ্বারা গঠিত হয়ে পর্বতের পাদদেশীয় সমভূমিকেই বলা হয় বাজাদা। এবার আসছে উৎপত্তি। মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পাহাড়ের ঢাল থেকে যে সকল নুড়ি, পলি, কাদা বয়ে এসে পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে এই বাজাদা নামক সমতল ক্ষেত্রের সৃষ্টি করে থাকে। আবার অনেকের মতে একাধিক পলল শঙ্কু মিলিত হয়ে এই বাজাদার উৎপত্তি হয়ে থাকে। বৈশিষ্ট্য: এক, এই বাজাদাগুলি সূক্ষ্ম বালি ও পলি ও কাদাকণা দ্বারা গঠিত হয়ে থাকে। 2, এই বাজাদার ঢাল 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। 3, এই বাজাদা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। এবার হচ্ছে উদাহরণ। সাহারা ও কালাহারি মরুভূমি অঞ্চলের পেডিমেন্টের পাদদেশে এই ধরনের বাজাদার উপস্থিতি লক্ষ্য করা যায়। এবার আমরা আলোচনা করব তৃতীয় ভূমিরূপ প্লায়া নিয়ে। অর্থ: স্পেনীয় শব্দ প্লায়া কথার অর্থ লবণাক্ত হ্রদ। সংজ্ঞা: প্লায়ার সংজ্ঞায় বলা হচ্ছে মরু অঞ্চলে সৃষ্ট লবণাক্ত হ্রদের জলাশয় বা লবণাক্ত হ্রদগুলোকে বলা হয় এই প্লায়া। উৎপত্তি: মরু অঞ্চলে হঠাৎ করে প্রবল বৃষ্টিপাতের ফলে ওই জলধারা পর্বত বেষ্টিত কোনো নিম্নভূমিতে গিয়ে সঞ্চিত হলে তখন এই প্লায়ার সৃষ্টি হয়ে থাকে। প্রচুর পরিমাণে লবণাক্ত পদার্থ ধুয়ে ওই জলে এসে যায় বলে ওই জলটি লবণাক্ত প্রকৃতির হয়ে থাকে। এবার আসছে বৈশিষ্ট্য। এই প্লায়া হ্রদের কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। 1 নম্বর, বছরের অধিকাংশ সময় এই প্লায়াগুলি শুষ্ক অবস্থায় থাকে। 2, এই শুষ্ক অবস্থায় থাকার সময় প্লায়াগুলির উপরে একটি লবণের সাদা আবরণ লক্ষ্য করা যায়। একে বলা হয় অ্যালক্যালি ফ্ল্যাট। 3, অতিরিক্ত লবণাক্ত যুক্ত প্লায়াগুলিকে স্যালিনা বলে। 4, এই প্লায়াগুলি কয়েক বর্গ মিটার থেকে 10 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। উদাহরণ: আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা মরুভূমির লা প্লায়া পৃথিবীর বৃহত্তম প্লায়া। এবার আমরা আলোচনা করব মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে চতুর্থ ভূমিরূপ ওয়াদি নিয়ে। ওয়াদি এর ছবিটা আগে আমরা এঁকে নেব।
ওয়াদি। এর অর্থ, ওয়াদি একটি আরবীয় শব্দ বা আরবি শব্দ। এর অর্থ শুষ্ক উপত্যকা। সংজ্ঞা, মরু অঞ্চলে বিভিন্ন জলধারা সৃষ্ট শুষ্ক নদী উপত্যকা গুলিকে বলা হয় ওয়াদি। উৎপত্তি, মরু অঞ্চলে হঠাৎ করে প্রবল বর্ষণের সৃষ্টি হলে বা বৃষ্টিপাতের সৃষ্টি হলে বিভিন্ন জলধারার সৃষ্টি হয়। এই জলধারাগুলি বিভিন্ন নদী খাতে প্রবাহিত হয়, কিন্তু অতিরিক্ত বাষ্পভবনের ফলে এই নদীর জল শুকিয়ে গিয়ে শুষ্ক উপত্যকার সৃষ্টি করে থাকে, যাকেই বলা হয় এই ওয়াদি। বৈশিষ্ট্য, বছরের অধিকাংশ সময় এই ওয়াদিগুলো শুষ্ক অবস্থায় অবস্থান করে থাকে। এই ওয়াদিতে যে নদী খাতগুলি লক্ষ্য করা যায় তার দৈর্ঘ্য খুব একটা বেশি হয় না। উদাহরণ, সৌদি আরবের বাতিন পৃথিবীর সবথেকে বড় ওয়াদি। আজকের এই প্রশ্নের আলোচনা আমরা এখানেই শেষ করলাম।